আরেকটা মজার কথা আজকে শুনলাম, ইকবাল বলল যে উনি সন্দেহ আছে যে বরবাদের ইনভেস্টমেন্ট মানি লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা। এটা একটা ভালো কথা বলছে ইকবাল, কারণ ইকবাল তো বলে লস লস লস, এখন বলতেছে যে লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা। ইকবাল তো জানে লগ্নিকৃত টাকা কত, 15 বা 16 কোটি। তার মানে সে কিন্তু একভাবে স্বীকার করে গেল 15-16 কোটি টাকা ব্যবসা করতে পারবে কিনা সন্দেহ আছে। তার মানে তার কথায় 13-14 কোটি টাকা ব্যবসা করবে। কিন্তু এই ইকবালে কিন্তু রোজই বলে বাংলাদেশে টোটাল সিনেমা হল নাই, সব সিনেমা হল সাকিব খায়া ফেলাইছে। তাদের সময় কাদের সময় যায় এটা বলে, তাদের সময় সে তো ইকবালে আসছে অবশ্য অনেক পরে ফিল্মে। আমাদের সময় মানে আমরা যখন সিনেমা বানিয়েছি তখন 1200 সিনেমা হল ছিল, এখন 100 সিনেমা হল আছে। এটাতে এসে বুঝাতে চাইছে যে সিনেমা হলই তো নাই, টাকা উঠবো কোত্থেকে। তো সিনেমা হল যদি না থাকে ইকবাল, তাহলে এই যে তুই যে বললা লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা, পুরাটা তুলতে পারবে কিনা, পুরাটা না তুলতে পারলো কাছাকাছি যদি তুলে তাহলেও 13-14 কোটি টাকা হয়ে যায় বা 12 কোটি টাকা হয়ে যায়। তাহলে তুমি স্বীকার করতেছো যে বরবাদ 12 কোটি টাকা ব্যবসা করবে। যাক, এরকম পজিটিভ কথা বললেও নেগেটিভ কথা বললে লাভ কি? নেগেটিভ কথা বলো তো তুমি, আমি বুঝতে পারছি যে ভাইরাল হওয়ার জন্য, যে তুমি এটা নিয়ে আলোচনা করলে বিভিন্ন চ্যানেলে দেখাইবো, তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ চিনে, তোমাকে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মানুষই চিনে। তুমি বুঝো নাই যখন ইউরোপে আসছিলা তখন তোমার ওই গিফট দেয়, ও এই গিফট দেয়, যারা সাকিব হেটার্স আছে তারা তো তোমার মাথায় তুলে যাচ্ছে। হ্যাঁ, তো এই মানে ভাইরাল হওয়ার জন্য বা মানে হুদাই কথা কইও না, হুদাই কথা কইও না, মানে পাইবা না, কি বলে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইবা না। ওই যে তোমার নিজের ছবি নিয়ে একটা আলাপ করছিল না তুমি, যে বাবু বসে আসতো, জহিরুদ্দিন বাবু, তারপরে তোমার পাশে আমাদের ভাগনা চুন্নু ছিল, আরও 2-3 জন ছিল। আমরা কিছু, আমি অবশ্য চিনি না সিনেমার কিনারা, অবশ্য হইতে পারে, আমি তো অনেকদিন সিনেমায় নাই, নতুন হয়তো এরা বড় বড় টেকনিশিয়ান হবে। খুব তোমার গল্প ছিল, খুব প্রশংসা করতেছিল। ওইটা একটু জায়গা দেখো, মানুষ তোমাকে কীভাবে ভালোবাসছে। তো এইসব কথা বললো, তোমার সিনেমা নিয়ে কথা বলো, ভালোবাসা বাবা। তুমি সাকিবের সিনেমা নিয়ে কথা বলার দরকার না। সাকিব মেগাস্টার না সুপারস্টার, এটা তুমি বললেই কি, আমি বললেই কি, পুরা দুনিয়ার মানুষ বলতেছে। আমি তুমি অস্বীকার করে কোনো লাভ আছে? টেলিভিশনের নিউজে যখন বলে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা এই হয়েছে সেই হয়েছে, ওদেরকে যে বলে দাও আপনারা মেগাস্টার বলতে পারবেন না, পারবা? মুখ বন্ধ করাইতে পারবা? পারবা না। তুমি পারবা, তুমি বলতে পারবা যারা আসে মেগাস্টার না। কিন্তু কোনো সাংবাদিক যখন তোমার বলে যে মেগাস্টার সাকিব খান, তখন তুমি কি বললা? আজকে দেখলাম একটা ব্লগ, আমার সামনে বললেন না, তো তোমার সামনে যারা বলে তাদেরকে ইন্টারভিউ দাও, কি লিখা ক্যামেরাটা বন্ধ করে দাও, এবং ইন্টারভিউ দেওয়ার আগে তুমি বলে নাও না, প্লিজ 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 প্লিজ। এখন তো একটা কাজ করো ইকবাল, তুমি যখনই কেউ ইন্টারভিউ দিতে আসবে বলবো যে আমার ইন্টারভিউ নেবেন, আপনারা আমার ছবির সম্পর্কে কথা বলবেন। এবং আমার দৃষ্টিতে বাংলাদেশের সুপারস্টার হলো অনন্ত জলিল, যে একটা ছবি বিশ্বের বহু দেশে শুটিং করছে, এবং আমার কিল হিম সুপার ডুপার হিট ছবি। এই কিল হিম বা আমার আর অনন্ত জলিলের নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন, আমার নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন। যদি সাকিব খান সম্বন্ধে কোনো কথা বলেন তাহলে আমি ওইটা ডিলিট করে দেবো আপনার কাছে, পুরো ইন্টারভিউটা। বলে ইন্টারভিউ দাও তো দেখি, কয়জন তোমার ইন্টারভিউ নেয়? কেউ তোমার ইন্টারভিউ নিব না, আর নিলেও কেউ দেখবো না। তুমি মনে রেখো ইকবাল, এটা তোমার ভালোর জন্য বলতেছি, তুমি স্বীকার করো না করো, তুমি সাকিব রেনিয়া কথা বলো বললেই কিন্তু মানুষ দেখে। একটা ইন্টারভিউ দাও না তুমি প্লিজ। ওই যে একটা ইন্টারভিউ দিছো, খারাপ হয় নাই তো? ওই যে গল্প লিখতেছো, যে কমেন্টগুলো দেখো, সবাই তোমার প্রশংসা করছে। এরকম ইন্টারভিউ দাও। হ্যাঁ, তোমার ছবি নিয়ে কথা বলো, অনন্ত জলিল কিনা তোমার হিরো নায়িকা যে আছে তাকে নিয়ে কথা বলো, তোমার টেকনিশিয়ানস নিয়ে কথা বলো, সাকিবের নামলাই নিও না, না নিয়ে ইন্টারভিউ দিও। এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এবং আমি দেখতে চাই কত ভিউ হয় তোমার। যখন দেখুন যে না এটা দিয়েও ইকবালের অনেক ভিউ হয়, অনেক প্রশংসা পাচ্ছে, তখন তোমাকে স্যালিউট দেবো, তখন বুঝুম না তুমি বাঘের বাচ্চা। কিন্তু যতদিন পর্যন্ত সাকিব রেনিয়া কথা বলে সাকিবের নাম পেচ্ছা এ ভার্চুয়াল মিডিয়াতে আইবা, ততদিন পর্যন্ত আমি বলতে রাজি না যে তুমি বাঘের বাচ্চা। ততদিন পর্যন্ত আমি তোমাকে এইটাই মনে করবো তুমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করো, ঠিক আছে? এনিওয়ে বন্ধুরা, রাত্রে অনেক হয়ে গেছে, মানুষজন খুব একটা নয়, আপনারা পরে দেখে নিয়েন। আমি আবার হাঁটতে যাবো, আমি হাঁটি, এখানে তো মাত্র সন্ধ্যা হইলো। সন্ধ্যা মানে কি, ঘড়ির সন্ধ্যা। হ্যাঁ,